নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের সকলের আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় বিকাল 6:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। তবে আজকের এই বিকাল থেকে ব্লগটা শুরু করেছি। আসল কথা, এসেছি এখন গণেশ মেলা দেখতে। তবে এটা অনেক আগেকার ভিডিও, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আগের ভিডিওতে আপনারা তো দেখেছেন যে বড় ভাসুরের দুর্ঘটনাটা ঘটে গেছে, সেই জন্যই ভিডিওটি আর শেয়ার করা হয়নি। তবে এই যে গণেশ মেলাটি এসেছি, এটা কিন্তু আমার বড় ভাসুর তখন ভালো ছিল, আমাদের নিয়ে এসেছে, আর ঠিক তারপরের দিনই দুর্ঘটনাটা ঘটে। তবে দেখুন কি সুন্দর লাগছে। এখন প্যান্ডেলে এসে মনে হচ্ছে আর কিছুদিন বাদে একদম রাস্তার কোনায় কোনায় এরকম কত মন্দির, কত রূপে সেজে উঠবে, দুর্গা ঠাকুর আসবে। তবে এখানেও দেখলাম একদম গণেশ ভগবান তার মা বাবা ভাই বোনকে নিয়ে একদম মর্তে আগমন। যাই হোক, এখন চলে এসেছি মেলা। তবে মেলাটা এসেছি ঠিক, গণেশ মেলা তো অনেক দিনই ছিল, প্রায় 12-15 দিন ছিল। তবে এখন গণেশ মেলাটি দেখতে এসেছি প্রায় মেলাটি উঠে যাওয়া 2-1 দিন আগেই। তবে আজকে ভাবলাম যে একদম দেরি করে লাভ নেই। ছেলেটি প্রতিদিন স্কুল থেকে ফেরার পরেই একটা করে রব যে আজকে পড়তে যাব না, আজকে গণেশ মেলা দেখতে যাব। তো ভাবলাম যে আজকে একটুখানি মেঘটি ধরেছে, আজকে তাহলে বড় ভাসুরকে অনুরোধটা করা হোক। উনি সকলকে নিয়ে এখন এসেছে এই মেলা দেখাতে। তবে আপনারা রাস্তাঘাট দেখে বুঝতে পারছেন জলে থই থই করছে। আর রাত্রির দিকে আসার এটাই একটা সব থেকে আমাদের ইচ্ছা ছিল যে রাত্রির বেলা এলে নাগরদোলাগুলো বা চারিদিকে লাইটিং কাজে সেজে ওঠে, ভীষণ সুন্দর লাগে। আর বাচ্চা ছেলেগুলোও বেশ ভালোবাসে এই সময় সন্ধ্যের দিকে এলে লাইটের কায়দাগুলো দেখতে। তবে দেখুন, এখানে চারিদিকে নাগরদোলাগুলো নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে, না কোনো লোক, না জন, না কিছুই চাপছে না। আসল কথা, এত বৃষ্টি পড়ছে, লোকে চাপতেও যেন ভয় খাচ্ছে, মনে হচ্ছে যেন অলংকারহীন ঘুরে বেড়াচ্ছে। তবে যাই হোক, জানেন আজকের মেলাটা ভীষণ উপভোগ করেছি। কখনো একবার করে ঝমঝম করে বৃষ্টি ছেড়ে যাচ্ছে, তখন আবার ঘুরে ঘুরে এদিকটা ঘুরে ঘুরে জিনিস কিনছি, কোথায় একটুখানি খাচ্ছি। আবার যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সবাই এক জায়গায় একই প্যান্ডেলের তলায় দাঁড়িয়ে পড়ছি, দেখে সেই দোকানটায় জিনিস দেখছি। ভীষণ খুশিতে খুশিতে ঘুরেছি জানেন। তবে দেখুন, ছেলেটিকে এসে নিয়ে এত বোঝাচ্ছি যে এতদিন ধরে তোর আসার এত ইচ্ছা ছিল, মেলা মানি একটুখানি নাগরদোলা চাপবো, একটুখানি ঘুরবো, কোনো একটা জিনিস কিনবো, কিন্তু ছেলেটা আসার পর কিছুতেই নারাজ, কোনো নাগরদোলাই চাপবে না। সে ভীষণ ভয় পায় জানে নাগরদোলায়, যেগুলো ছোট বাচ্চারা চাপে সেই সবগুলোকেও অনুরোধ করলাম যে যদি ওইটাই চাপতে পারিস, কিছুতেই চাপবে না। তবে কোনো জিনিসের এতবার করে বলছি কোন জিনিসটি নিবি বল, সেইটি মুখ খুলে একদম বলতে চাইছে না। তবে ভাবলাম তুই এখন দেখতে থাক, হাজার রকম দেখলে যদি একটা প্রশ্ন আমার কাছে নিয়ে আসিস, মা আমাকে এটা কিনে দাও। যাই হোক, এখানে দেখুন কত রকম স্টিলের জিনিস বিক্রি হচ্ছে। যেহেতু আমরা মেয়ে ছেলে, তবে দেখুন এরকম সব জিনিসই সব ঘরেই হাজারটা থাকে, তবুও আর না থাকা দেখবেন ঠিক একটি বেরিয়ে যায়। তবে দামটাও খুব কম দামের জানেন। এখানে 50 টাকা জিনিস, 60 টাকা জিনিস আছে। তবে যেহেতু মেয়ে ছেলে, থাকলেও একটা কিন্তু ঘরে নিয়ে যেতেই হবে আমাদের এই রান্না বান্না করার জন্য, খুন্তি সারাশির মধ্যে যে কোনো হলেও একটা। এদিকে দেখুন চারিদিকে যেন কসমেটিকের দোকান। তবে মেলাটি ভীষণ বড়, আর একটাই সব থেকে ভালো লাগে মেলাটি, যে সব জিনিস এখানেই পাবেন এই গ্রাউন্ডটার মধ্যে। তবে দেখুন এখানে শাঁখের দোকানও বসেছে, আপনি যদি শাঁখা পরতে চান শাঁখাও পাবেন, আবার যদি শাঁখও কিনে নিয়ে যেতে হয় ঘরে বাজাবার জন্য, সেটাও আপনি কিনে নিয়ে যেতে পারবেন। এদিকে হাড়ের সেটগুলো দেখুন কি সুন্দর লাগছে। তবে মনটাকে এক জায়গায় শক্ত করে নিয়েছি, এত হাজারো জিনিস দেখলে আমি আর এদিকে যাব না। সামনে পুজো আসছে, কোনো দোকান থেকে হয়তো কিনবো, কিন্তু বুনু ছেলেপিলেরা এরা তো শুনবে না। তবে বুনু দেখছি একটা একটা করে পুটপুট করে একটা করে কানের কিনে নিয়ে যাচ্ছে। আসল কথা, কানের ওপর খুব আকৃষ্ট জানেন। 5 রকম কানের পরবো, গলায় হয়তো খালি থাকে, কিন্তু কানেরগুলোর ভীষণ পছন্দ। ওই দেখুন একটা একটা করে নিচ্ছে, আর একটা একটু একটু করে বিল বাড়িয়ে দিচ্ছে। চলুন, এত ফাঁকের মাঝখানে সবাই সবার নিজে নিজে জিনিস নিয়ে ব্যস্ত, কিন্তু ছেলেটি আমার দেখুন একদম ঘুরে বেড়াচ্ছে একা একা। আর এই দেখুন রিঙ্কু দুটো হার পছন্দ করেছে, ওই হারটির মধ্যে একটি হার নিয়েছে। তবে পুজোয় যদি রিঙ্কু পরে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন একটা স্পিনার, এতক্ষণে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মেলাটি ঘোরার পর এই একটা স্পিনার নিয়েছে। এই হচ্ছে ওর খেলার জিনিস। তবে এখানে নেওয়ার পর মনটা একটুখানিও ভালো লাগলো। যাই হোক, ছেলেটা এত আগ্রহী হয়ে, এত খুশি হয়ে এসেছিল, হাতে একটা তার খেলার মতো জিনিসও পেয়েছে। এদিকে দেখুন সারাশি, হাতা, খুন্তি এদিকেও রয়েছে। তবে এইখানে হরেক মাল 20 টাকা করে, আপনি যে জিনিসটাই নেবেন একই ছাদের তলায় 20 টাকার জিনিস পাবেন। এদিকেও চারিদিকে এক একটা দোকান 50 টাকার জিনিস।
এদিকেও কত রকম খেলনা পাতি। ছেলেটিকে ধরে ধরে খেলনার দোকানে নিয়ে আসছি, যদি সে একটি খেলনা কেনে, কিছুতেই কিনলো না। চলুন ওই দিকটা দিয়ে এবার ঘুরে নিই। আসল কথা, মেলা এসেছি, যত না কিনেছি, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা দোকানের জিনিসপত্রই খালি দেখে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, দূর দিয়ে দেখালে আধা মেলাটাই খালি ঘুরেছি। কত দূর জায়গা দিয়ে মেলা বসেছে। তবে এইখানে দেখলাম একটা ভীষণ সুন্দর বোতল। দেখুন কিছুটা সোলার বল দেওয়া আছে, একটু গাছ পাতা দেওয়া আছে, দেখছি বেশ লাইট জ্বলছে। মুখটি টিপে দিলে লাইটটা জ্বলে উঠছে। ভাবলাম ছেলেটাকে এইটা একটি জিনিস কিনে দেবো, সেই জন্য হাতে করে জিজ্ঞেস করলাম যে এটি কত দাম নিয়েছে। উনি এক কথায় বললেন 250 টাকা। যাজ্ঞা, ছেলেটা দিলে ভীষণ খুশি হবে। ও একটুখানি লাইট ফাইট নিয়ে ভীষণ থাকতে ভালোবাসে। তবে ছেলেটিকে বলার পরই বললো, মা একদম কিনো না। দুদিন আগে নাকি ওর একটা বন্ধু কিনেছিল, সেটা সিদ্ধার্থকে বলেছিল। বাড়ি যাওয়ার পথেই সেই ব্যাটারিটা খসে পড়ে যায় বা খারাপ হয়ে যায়, সেই জন্যে নেবে না। চলুন যেটা দেখতে নিয়ে আসা আপনাদের, ভোলেনাথ তার পর্বতের ওপর বসে আছে। এত সুন্দর লাগছে দূর থেকে, কি বলবো। সেটাই ভাবলাম আপনাদের একবার দূর থেকে শেয়ার করিয়ে দিই। এদিকে চারিদিকে লেগেছে খাবার স্টল, আর এদিকে পর্বতটা আরেকবার দর্শন করানো, এটাই উদ্দেশ্য হলো। দেখুন প্রায় 12-15 দিন ধরে এই সোলার পর্বতটা বসানো আছে। সারাক্ষণ লাইটের কায়দা জ্বলেই যাচ্ছে। তবে না গেছে একটুখানি রং, আর না গেছে কিছু। এত যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতটুকু ক্ষতি হয়নি জানেন। মনে হচ্ছে যেন স্বয়ং ভগবান নিজেই পর্বতে বসে আছেন। যাই হোক, এদিকটি চলে এসেছি খাবারের দিকে। তবে খাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আসল কথা, ছেলেগুলো বৃষ্টিতে ভীষণ ভিজেছিল। ওরা তো আর একটু বদমাইশি করেই ভিজেছিল। সেই জন্য ভাবলাম একটু গরম গরম মোমো খাইয়ে দিই। মোমো একটুখানি খেয়েছে, আর আমি নিতে চলে এসেছিলাম এখানে 12 ভাজা। মোমোটি খাচ্ছি বটে, পাশে দেখছি একটু 12 ভাজা বিক্রি হচ্ছে। চোখটি ওই দিকেই টানছে। ছোটোবেলায় স্কুল গেলে বাবা মায়ের কাছ থেকে 5 টাকা 2 টাকা বাঁচিয়ে রেখে দিতাম, যে সেটি স্কুল গেলে টিফিন টাইমে টিফিনটি খাওয়ার পর ওই 12 ভাজাটি নিয়ে খাবো। ঘন্টাটি পড়লে তারপর কাগজটি ফেলে দিয়ে ক্লাসের মধ্যে ঢুকবো। সেই জন্য একটুখানি নিয়েছি 12 ভাজা। এদিকে দেখুন কি সুন্দর লাগছে কাপের দোকানগুলো। তবে কাপগুলো রিস্ক নিলাম না জানেন, নানা রকমের কাপ পাওয়া যাচ্ছিল। আর আমার কাপের খুব আকৃষ্ট জানেন, 5টা রকম কাপ নেবো। কিন্তু ভাবলাম এক গাড়ি লোক, যদি একটুখানি কোথায় ঠোন করে লেগে যায়, তাহলে কাপের ডাঁটিটি যদি খসে যায়, সেই জন্য ভাবলাম কাপটি আর এখান থেকে নিয়ে যাব না। চলুন, এদিকে রয়েছে ব্যাগের দোকান। তবে মেলাটি মোটামুটি সব ঘুরে নিয়েছি, কিন্তু সিদ্ধার্থের লাস্ট একটা দেখলাম আমাকে ছোট্ট করে রিকোয়েস্ট করলো, সে নাকি একটা করে বজরংবলী এখান থেকে নিয়ে যাবে। তবে ছেলেটি দেখে নিয়ে এত খুশি হলাম যে যাওয়ার পথে তার স্বয়ং বজরংবলীকে সে কিনে নিয়ে যাচ্ছে। এদিকে চারিদিকে খাওয়ার স্টল। তবে বজরংবলীটা কেনাটা বা আপনাদের এখান থেকে নেওয়াটা শেয়ার করিনি। তবে আমি বাড়ি গিয়ে আপনাদের দেখাবো সেই ছোট্ট একটা বজরংবলী নিয়ে এসেছে বাড়িতে। এদিকেও চারিদিকে দেখুন কাঠের জিনিস বসেছে, হাতা, খুন্তি, কাঠের প্লেট। কিন্তু দাম যখন জিজ্ঞেস করছি, এত দাম। ওই প্লেটগুলো বলছে 1200 টাকা করে এক একটা প্লেট, 900 টাকা করে এক একটা ট্রে। এত মাথা খারাপ দাম বলেছিল। ভাবলাম কাঠের জিনিস এখন তো প্রচলন হয়েছে, এখন আবার সেই পুরনো যুগের মতো কাঠের জিনিস, মাটির জিনিস ফেরত আসছে। সেই জন্য ভাবলাম নিয়ে যাব, কিন্তু একদম দাম শুনে আর নিতে পারিনি জানেন। এদিকেও দেখুন আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো দেখুন, মনে হচ্ছে যেন সব ফুলগুলো তুলে নিয়ে গিয়ে ঘরটিকে একদম ফুলের দোকানের মতো সাজিয়ে নিই। আবার একবার এলাম নাগরদোলার কাছে। লাস্টবারের বার ছেলেটাকে একটু রিকোয়েস্ট করলাম, যদি তুই একটুখানি নাগরদোলায় চাপিস, সে কিছুতেই চাপতে চাইলো না। লাস্টেও দেখুন সবাই দেখছি 2-1টা করে লোক, বৃষ্টিটা যখন থেমেছে একটুখানি, 1-2 করে বাচ্চাও দেখছি চাপছে, নাগরদোলাগুলো 1-2 করে মানুষও চাপছে। সিদ্ধার্থকে দ্বিতীয়বারের মতো আবার একবার রিকোয়েস্ট করার পরও সে নারাজ। চলো, না থেকে লাভ নেই। তবে রিঙ্কু তার বাচ্চাগুলোকে একবার করে সে বলার পর চাপিয়ে নিয়েছে। চলুন এবার বাড়ি ফিরি। এই হচ্ছে মেন রোড। ওই দেখুন ওইখানে গাড়ি ব্যাক করছে আমার বড় ভাসুর, আর সকলেই খাওয়া দাওয়া করে মেলা ঘুরে জিনিস কেনাকাটি করে দাঁড়িয়ে আছি, শুধু গাড়ি চাপার অপেক্ষা। তবে বাড়িতে এসেছি, আমরা তো খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে সিদ্ধার্থের বাবার জন্য একটুখানি ঘুগনি করে রেখে দিয়েছিলাম জানেন। আর আসার পথেই একটুখানি পরোটা করে নিলাম, আটাটাও মেখে গেছিলাম। এই হচ্ছে রাতের খাবার। চলুন তাহলে সিদ্ধার্থের বাবাকে খাওয়াতে বসাই। আমি তাহলে আমার ব্লগটা এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক